রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় উপস্থিত হলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। ঐতিহ্য মেনে পূজা অর্চনা করে রাজ্য ও দেশবাসীর সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় দেবতার কাছে প্রার্থনা করেন তিনি। এরপর মেলা প্রাঙ্গণ ঘুরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করে সকলকে খার্চি পূজার শুভেচ্ছা জানান। এই সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে খার্চি পূজার গুরুত্বের কথাও তুলে ধরেন। প্রতি বছরের মতো এবারও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে খার্চি মেলা। সেই উৎসব মুখর আবহে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের উপস্থিতি খার্চি পূজার আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের 14 দেবতা মন্দির খয়েরপুরে অবস্থিত। এই মন্দিরে চিরাচরিত প্রথার মাধ্যমে, জাতি জনজাতির মেলবন্ধনের মাধ্যমে এখানে পূজা অর্চনা হয় আষাঢ় মাসে, সবাই আমরা জানি। কিন্তু এই মেলাকে সামনে রেখে এখানে জাতি জনজাতির সকল অংশের মানুষের যে পুণ্যার্থীদের যে সমাগম হয়, এটা একটা বড় ঐতিহ্যবাহী আমাদের এই রাজ্যের জন্য এবং গর্বের জন্য। তো আমারও সৌভাগ্য হয়েছে, যেহেতু পার্লামেন্ট চলছে আজকে শনিবার, তাই আসার সুযোগ হয়েছে। এবং এখানে যেহেতু ত্রিপুরাতে আছি, তাই এখানে এই মেলাকে দর্শন করা, ভগবানের কাছে যাওয়া, ঈশ্বরের কাছে যাওয়া, এইটা এবং এই যে ঐতিহ্যবাহী যে পরম্পরা, এটা সেখানে উপস্থিত থেকে নিজেকে ভাগ্যবান মনে করছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমরা এই রাজ্যে জাতি জনজাতির মেলবন্ধনের মাধ্যমে এই ত্রিপুরাকে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করা, সমৃদ্ধশালী ত্রিপুরা করা, তার জন্য ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি এবং সকলের মেলবন্ধনেই আমাদের ত্রিপুরা এগিয়ে যাবে। খার্চি পূজার এই ধর্মীয় আবহে রাজ্যের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং দেশবাসীর শান্তি সমৃদ্ধির বার্তা দিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। উৎসবের এই প্রার্থনা আগামী দিনে কতটা ইতিবাচক বার্তা বহন করবে সেদিকেই এখন নজর সকলের।